তো হ্যালো গাইস, তো তোমাদের আমার এক নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার দাদা দিদিদের সাথে হচ্ছে ব্যারাকপুরে, মানে দাদা বৌদি বিরিয়ানিতে। তো ওখানে গিয়ে খুব খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা সব হবে। তাই তোমাদের এই ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করব। আমি যেহেতু কোনো ফুড ব্লগার নই, তাই আমি ওইভাবে রিভিউ দিতে পারবো না যে বিরিয়ানিটা কেমন হয়েছে না খেতে। তাও আমি ওখানে গিয়ে যাচ্ছি হচ্ছে মনে ঘুরতে। ওখানে ঘুরবো টুরবো, মজা করবো, হই হুল্লোড় করবো, খাওয়া দাওয়া করবো। তাই তোমাদের একটা ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, কথাটা বেশি বড় করবো না, ভিডিওটা নাহলে বেশি বড় হয়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস। তো বন্ধুরা, ফার্স্টেই চলে আসলাম হচ্ছে কল্যাণী স্টেশনে। তো বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ কাকার দোকানে একটা কাজ ছিল। কাকার দোকানের কাজটা কমপ্লিট করে সবে আসলাম, কিন্তু 4:18-তে একটা ট্রেন ছিল, সেটা মিস করে গেছি কিছুক্ষণের জন্য। তাই ধীরে সুস্থে টিকিট কেটে চলে আসলাম হচ্ছে কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখান থেকে কল্যাণীর সীমান্ত ছাড়বে। তখন কল্যাণীর সীমান্ত চলে এসছে স্টেশনে, আমি কল্যাণী সীমান্ত উঠেও গেছি। এখন একটু ফাঁকা ফাঁকাতে যাবো। ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু কল্যাণী সীমান্ত ধরেছি তাই। যদি অন্য কোনো ট্রেন ধরতাম তাহলে এতক্ষণে ভিড়ের মধ্যেই থাকতাম। তো এখন বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, বাইরের গাছপালা ও বাড়িঘর দেখতে দেখতে কাটাচ্ছি। আর আধ ঘন্টা মতো লাগবে ব্যারাকপুরে পৌঁছাতে। তারপর সেখান থেকে যাব হচ্ছে পায়ে হেঁটে দাদা বৌদি বিরিয়ানিতে। আর দাদা দিদিরা বললো যে এতক্ষণে পৌঁছে গেছে নাকি ব্যারাকপুরে, তাই দাদা দিদিরা চলে গেছে লাইন দিতে দাদা বৌদি বিরিয়ানিতে। আমি একবারে গিয়ে লাইনে ঢুকে যাবো দাদা দিদিদের সাথে। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম হচ্ছে আধ ঘন্টার বেশি ট্রেন জার্নি করার পর ব্যারাকপুরে। এই যে বেরিয়ে যাচ্ছে কল্যাণী সীমান্ত, এই ট্রেনটা করেই আসলাম ব্যারাকপুর অবধি। তো এখন হচ্ছে একটু ব্যারাকপুর স্টেশনটা ঘুরে টুরে তারপরে যাব হচ্ছে দাদা দিদিদের কাছে, মানে দাদা বৌদি বিরিয়ানিতে। আর তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু হচ্ছে দাদা দিদিরা লাইনে দাঁড়িয়ে আছে। যদি আগে ঢুকে যায় তাহলে আমার পরে ঢুকতে প্রবলেম হয়ে যাবে। তো চলে আসলাম ব্যারাকপুর স্টেশনের বাইরে। এই যে বাইরের স্টেশনটা, মানে ব্যারাকপুর স্টেশনটা, এখন বেজে গেছে 5:32। আর এর সামনেই দেখতে পেলাম অনেকগুলো ফুচকা স্টল রয়েছে। তো এই যে 3 মাথার মোড়, তার ডান দিকে আমাকে যেতে হবে। তো এখন চলে আসলাম ডান দিকে, আর এখানে দেখতে পেলাম স্টাইল বাজার। আর দাদারা বললো স্টাইল বাজারের 3rd ফ্লোরে রয়েছে, তাই আমিও ঢুকে গেলাম ভিতরে। আর এই যে এটা হচ্ছে নিচের ফ্লোর একদম, আর এখানে হচ্ছে মেয়েদের জামা কাপড় পাওয়া যায়। তো আমাকে যেতে হবে হচ্ছে 3rd ফ্লোরে। তখন চলে আসলাম 3rd ফ্লোরে। আর দাদা হচ্ছে গেঞ্জি কিনছিল, আর আমি ফ্রিয়ের হাওয়া খাচ্ছিলাম এসির। আর দেখাচ্ছি তোমাদের যেখানে কি কি রয়েছে, মানে গেঞ্জি থেকে প্যান্ট থেকে শুরু করে সব ধরনের জিনিসই রয়েছে উপরে দেখতে পেলাম। তো দাদা দিদিরা অনেকক্ষণ শপিং করার পর চলে আসলাম হচ্ছে একদম পাশেই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানিটা ছিল। তো এখানে সিস্টেমটা খুব ভালো দেখলাম, এখানে কোনো সিঁড়ি দেখতে পেলাম না, এখন লিফটটা রয়েছে। তো লিফটে করে এখন যাচ্ছি হচ্ছে, মানে একদম হচ্ছে আমাদের পড়েছে হচ্ছে 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে যাচ্ছি। তো এখন 2nd ফ্লোরে চলে এসেছি। আর দেখে তো অবাক হয়ে গেলাম, খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে এই জায়গাটা। লাইটিং থেকে শুরু করে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই জায়গাটা। তো তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে নিই যে কী সুন্দরভাবে এখানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে, নানা ধরনের কারুকার্য করা রয়েছে এই রেস্টুরেন্টটার মধ্যে। তখন ওয়েট করছি যে কখন অর্ডার দেবে দাদা দিদিরা, তারপরে আসবে অর্ডারটা। তো এখানে খাবার দাবার তো ভালোই হবে আই থিঙ্ক মনে হচ্ছে, যেহেতু দেখলাম যে খুব সুন্দরভাবে রয়েছে এখানে, মানে সাজানো টাজানো হয়েছে, তার উপরে এসি রয়েছে এখানে। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম আসলাম আমি দাদা বৌদি বিরিয়ানিতে, এর আগে আসিনি। আর ইন্টারনেটে দেখেছি প্রচুর, মানে ইউটিউবে, যে দাদা বৌদি বিরিয়ানির নাকি প্রচুর নাম আছে এখানে, মানে ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি আর ডি পাপি। আর তাই ফার্স্ট টাইম আসলাম দাদা বৌদি বিরিয়ানিতে। আর আমার খুব ভালো লাগছে ডেকোরেশনটা দেখে। তো অবশেষে দাদা দিদিরা এখন অর্ডার দিয়ে দিল, মানে দুটো হচ্ছে ভেটকি মাছের কাটলেট, আর হচ্ছে 3টে চিকেন ললিপপ মতো দিল, আর 3 ধরনের ড্রিঙ্কস দিল। আর বিরিয়ানি তো দিয়েইছে। তো দাদা খাচ্ছে হচ্ছে মাটন বিরিয়ানি, আমি খাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর দিদি খাচ্ছে হচ্ছে চাউমিন। আর 3 ধরনের ড্রিঙ্কস তোমরা দেখতেই পাচ্ছ টেবিলে রয়েছে। এই ব্ল্যাকটা আমার রয়েছে। তো একটু টেস্ট করে দেখবো যে বিরিয়ানিটা এত ফেমাস কেন এখানে। তো একটু টেস্ট করে দেখলাম যে বিরিয়ানিটা কেমন টেস্ট। বলতে পারবো যে বিরিয়ানির চালটা যেটা, সেটা ছাড়া ছাড়া ভাব আছে। তারপর আলুটাও মোটামুটি নরম আছে, কিন্তু আমার একটা ভালো লাগলো না যে চিকেনটা একটু মানে ছিবড়া ছিবড়া টাইপের লাগলো না চিকেনটা খেতে। তো একদম খেয়ে দিয়ে পেট পুরো ভরে গেছে, একদম জ্যাম পেট পুরো। তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি, আর দরজার সামনে দাঁড়িয়েছি, যেহেতু হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমার গায়ে এসে লাগছে। তো বন্ধুরা, কল্যাণ স্টেশনে এখন ঢুকবে ট্রেনটা।
তো এখন যাব কল্যাণীতে নামবো, সেখান থেকে যাবো হচ্ছে কাকার দোকান অবধি, সেখান থেকে হচ্ছে সাইকেল নিয়ে চলে যাবো বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ছিল, আর বড় করবো না ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর যারা কোনো সাবস্ক্রাইব করোনি আর দেরি করো না, যাও সাবস্ক্রাইব করে আসো। আর এরকম আরও নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব, তার জন্য আগে সাবস্ক্রাইব করে আসো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি, তো তোমরা সবাই ভালো থাকবে, চলো বাই।